ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলা আটকে দিয়েছে দখলদার বাহিনী। এর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশ বিক্ষোভে উত্তাল। কোথাও কোথাও বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করার পাশাপাশি দোকানপাট ও রেস্তোরাঁ ভাঙচুর করেন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রাতে স্পেনের বিক্ষোভকারীরা বার্সেলোনার বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর জানালা ভাঙচুর করেন ও ইসরায়েল বিরোধী স্লোগান লিখে দেন। লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি বহন করে অবরোধ প্রত্যাহারের দাবি জানান। ইতালিতে মিলানের স্টাতালে ও রোমের লা সাপিয়েনজা সহ বিভিন্ন সড়ক দখল করে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। বলোনিয়ার বিশ্ববিদ্যালয়ে গাড়ির টায়ার ফেলে পথ অবরোধ করা হয়। কোথাও কোথাও বিক্ষোভকারীরা বেশ উগ্র আচরণ করেন। ইতালির রোমেও বিক্ষোভ হয়েছে। সেখানে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট সহ স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। স্পেনে হাজারো শিক্ষার্থী ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের আহ্বান জানান। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেটো কিছু বিক্ষোভকারীর কারণে সৃষ্ট বিশৃঙ্খলার সমালোচনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, কেউ কি সত্যি বিশ্বাস করেন যে ইতালিতে একটি স্টেশন, বিমানবন্দর, মোটরওয়ে অবরোধ করা বা একটি দোকান ধ্বংস করা ফিলিস্তিনি জনগণের জন্য স্বস্তি বয়ে আনবে? ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।